गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। आमार रांगामाटिर घरकोना लाइफस्टाइलेर आरेकटी नतून ब्लगे सबाइके स्वागत जानाई। आज होच्छे शनिवार और एखन बाजे सकाल 10टा। तो आज के आमी আর কি শিবরাত্রিটা করব, সেই জন্য দেখো সকালবেলায় উঠে নিয়ে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে কমপ্লিট। ঘর মোছা, বিছানা তোলা, বাসি যা যা কাজ থাকে। ইভেন কি আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়েছে। আমি চা খেয়ে নিয়েছি, কারণ খালি পেটে আমি আর কি যেহেতু ওষুধ খাচ্ছি সেই জন্য খালি পেটে আমি থাকবো না, সেই জন্য আমি চাটা খেয়ে নিই। চা দেখো গরম জলে বসিয়ে দিয়েছি, শ্যাম্পু করে স্নান করে তারপরে যাবো পুজো দিতে। তো যতক্ষণে জলটা গরম হচ্ছে ততক্ষণে দেখো আমি গাছ বসাচ্ছি। আমার গাছগুলো সব ইঁদুরে ধ্বংস করে দিয়ে যায় গো, আর বলো না। এই মাটিটা দেখো পুড়েছি। এই টবেও যেন গাছ ছিল, হলুদ গাছ। এ দেখো হলুদ গাছের দেখো এইটুকুনি এইরকম করে রেখে দিয়েছি, সব খেয়ে নিয়েছে অর্ধেক, জানো। এই যে তো কী আর করার, এইগুলো তুলে দিয়ে ভাবছি পান গাছটাকে নাহলে আর বাঁচতে দেবে না গো। যেন পান গাছটা তুলে এই ছোট্ট টবটায় কিনে নিয়ে এসেছি, এই টবে বসিয়ে ভাবছি রেখে দেবো ছাওয়াতে। এই যে বন্ধুরা, এই যে দেখো এই টবটা থেকে নিয়ে এই ছোটো টবটা দেখো, এই যে পান গাছটা বসিয়ে দিলাম। দেখেছো খেয়ে কী করেছে। একদিন এমন গেছে যে এই পান পাতাতে আমার গোটা ঘরে আর কি নারায়ণ পুজো হয়েছে, জানো। আর এই যে দেখো এই একটা ছোট্ট চারা গাছ, যে বীজ ফেলেছিলাম উঠেছে, যে জল দিয়েছি। আর দেখো এই দেখো এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এইখানটা জবা গাছের এইখান থেকে ডাল ভেঙে নিয়ে চলে গেছে ইঁদুরে। তোমরা বললে বিশ্বাস করবে না। দেখো সব কেটে কেটে নিচে ফেলে দিয়েছে। আমি মাটি দিয়ে দেখো থুবে দিয়েছি একটুখানি গোড়াটা। আর এই দেখো দেখবে কুড়ি আসছে, দেখো এই দেখো কুড়ি এসছে, দেখো দেখো কিরকম কুড়ি এসছে গাছে আমার। এই যে এই কুড়িগুলোকে না নিয়ে নিয়ে সব পালাবে ওরা, কেটে দেবে, জানো কুড়িগুলোকে। এই গাছটাকে মেন শেষ করে। আর এই গাছটাকে তো বাড়তেই দিচ্ছে না, জানো। এই গাছটাকে লাগিয়েছি আমি, বাড়তে দিচ্ছে না। দেখো আমার নয়নতারা গাছে কত ফুল হয়েছে, দেখো এই দেখো। এটাকেও বেঁধে দিয়েছি এর সাথে, নাহলে একেও তো হাজারবার শুধু উপরে উপরে ফেলে দেয়। এই যে আমার তুলসী গাছটাকে, এর ডগাগুলো, এই যে ডগাগুলো দেখছো না, এই ডগাগুলো এই যে এই দানাগুলো হয়েছে, এগুলো সব কেটে 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 নিচে ফেলে দেয়, জানো না। তুলসী গাছটাকেও বেঁধে দিয়েছি, কী করবো বন্ধুরা, উপায় নেই। আর আমার মানি প্ল্যান্ট দেখবে, দেখো মানি প্ল্যান্টে সব ডাঁটা বার করে দিয়েছে, দেখো 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 এই দেখো মানি প্ল্যান্টগুলো শুকিয়ে গেছে, দেখো সব। এই দেখো সব খেয়ে খেয়ে ডাঁটা বার করে দিয়েছে, এই দেখো দেখো সব ডাঁটায়, দেখো এই দেখো এগুলো সব বার করে দিয়েছে। দেখো এগুলো থেকে যে নতুন যে গাছের আর কি জন্মায়, মুখগুলো যে বেরোয়, সেগুলো সব খেয়ে নিয়ে তারপর ডাঁটা বার করে দিয়েছে। মানে আমার সে ডাঁটার মতো চিবোতে থাকে বোধ হয়, জানি না আমি। দেখো এটা দেখো পুরো শুকিয়ে গেছে, নেতিয়ে গেছে। এই যে কচি কচি যে ডালগুলো বেরোয় না, ডগাগুলো, এই যে কচি কচি যে ডগাগুলো বেরোয়, এই পাতাগুলোকে খেয়ে নেয় বা কেটে কেটে ফেলে দেয়, জানো। এই দেখো সব শুকিয়ে গেছে এইগুলো সব, নাহলে এখানটা পুরো ঝাড় হয়ে গিয়েছিল, জানো আমার। দেখেছো দেখো কত, দেখো এই একটা ডানটি বের করে দিয়েছে, এই দেখো এই একটা ডানটি বের করে দিয়েছে, সব দেখো ডানটি সব বের করে দিয়েছে। মানে আমি যে কি করে যে ইঁদুরগুলোকে মানে সাহেস্তা করবো, এই দেখো সব শেষ করে দিয়েছে, জানো। গাছগুলো না আমার সব ধ্বংস করে দিচ্ছে। আর এই গাছটাকে মেরেই দিল, জানো। এই গাছটা পুরো এটার উপরে ঝাড় হয়েছিল, এটা সাদা অপরাজিতা গাছ। এটা পুরো ঝাড় হয়েছিল, এটাকে পুরো এইভাবে কেটে কেটে শেষ করে দিল। সব ডগাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে, জানো। আর এইখানে এই যে ছোট যে গাছটা দেখালাম, এইটাই ছিল নীল অপরাজিতা। এটা পুরো একদম এইখানটা ভরে গিয়েছিল, কিন্তু এই যে ইঁদুরের অত্যাচার আমার ইভেন কি আমার গোলাপ গাছটাকে পর্যন্ত, জানো, পাতাগুলো কেটে কেটে নিচ থেকে ফেলে দিচ্ছে। এত ইঁদুরের অত্যাচার থেকে আমি কী করে যে গাছগুলোকে বাঁচাবো বন্ধুরা, আমি নিজেও চিন্তা করে পাচ্ছি না। খুব কষ্ট হয় গো, জানো তো। সকালবেলা উঠে, জানো, আমি কোথাও আসি আর নাই আসি, আগে ঠাকুরের মুখ দেখে আগে আমি আমার এই ছোট্ট মিনি বাগানটাতে আসি, এসে চোখ বুলিয়ে দেখি যে আমার গাছগুলো ঠিক আছে তো। আজকে যে সকালে উঠে নিয়ে দেখেছি যে আমার ওই জবা গাছের ডাল ভেঙে নিয়ে চলে গেছে ইঁদুরে। তোমরা বললে বিশ্বাস করবে না। আমার বরকে দেখিয়েছি আগে যে তুমি আগে শিগগিরই আসো, তুমি দেখো আমার জবা গাছের ডাল ভেঙে নিয়ে চলে গেছে। বলো কিরকম আমার ডাল ভেঙে নিয়ে চলে গেছে জবা গাছে, চোরের মতো। হ্যাঁ মানে কি অবস্থা। ইভেন কি আমার বরকে আমি এটাও বলি যে গাছগুলোকে আমি ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে, আমি না রাতে ঘুমোবো না, রাতে বসে থাকবো আমি আমার বাগানটাতে, কমসে কম আমার গাছগুলো তোদের হাত থেকে রক্ষা পাবে। অত কুড়ি এসেছে দেখলে না, একটা কুড়িও থাকবে না, জানো, একটা কুড়িও থাকবে না। এত বড় বড় ইঁদুর, মানে এমন কিছু ইঁদুর আছে মানে লাইন দিয়ে যেতে যেতে পাইপ দিয়ে কুয়োর মধ্যে পর্যন্ত পড়ে যায়, যেন কুয়োর মধ্যে পড়ে নিয়ে মরেও যায়, উঠতে পারে না। তো
ইঁদুরগুলোকে আমি কিছুতেই সাহায্য করতে পারি। আমার পান গাছ পুরো ওইখানটা ভরে গিয়েছিল, কিন্তু ওইটুকুনি আর অবশিষ্ট বাকি পড়ে গেছে পান গাছটা। তাই বর বললো একটা কাজ করি, ওই ছোট্ট টবটায় লাগিয়ে দিয়ে দেখি আমি এই তুলসী গাছটা আছে না ওইখানে আর রাখবো না। এই যে আমার যে তুলসী গাছটা আছে, তুলসী গাছের পাশটায় ভাবছি রাখবো। তা উপায় হবে না, কেন জানো? কারণ এই তুলসী গাছটাতেও ছোটো ছোটো যে তুলসী চারা বেরোচ্ছে না, আমি দানা ফেলেছি, সেই তুলসী চারাগুলোকেও নিয়ে খেয়ে নিয়ে চলে যায়। তারপরে দুটো এরম বড় বড় তুলসী গাছ লাগিয়েছিলাম আমি, সেই শ্মশানকালী মন্দির গিয়েছিলাম বললাম না, ওইখানে থেকে আমি নিয়ে এসেছিলাম। জানো, আমি সবসময় তুলসী গাছ দেখে, আমার তুলসী গাছ খুব ভালো লাগে লাগাতে। তো তুলসী গাছ আমি নিয়ে এসেছিলাম, সেই তুলসী গাছগুলোর মাথাগুলো কেটে কেটে ইভেন কি গোড়াগুলো কুড়ে নিয়ে, আর তুলসী গাছের আর কোনো বংশ নেই দেখতে পাচ্ছি না। মানে এত অত্যাচার করছে গাছগুলোকে আমার, জানো, এত অত্যাচার করছে, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না ইঁদুরে আমার ঘরে কি অত্যাচার চালায়। তো সেই জন্য পান গাছটা ওইভাবে লাগালাম। এমনিতেই গাছকে আমার ভীষণ ভালো লাগে। তারপর ছোটো ছোটো দোপাটি ফুলের দানা ফেলেছিলাম, ছোটো ছোটো চারা উঠেছিল, জানো, সেই চারাগুলোরও কিচ্ছু নেই। আজকে তো আরও দুটো দানা ফেললাম, জানি না চারা উঠবে কি না, কী হবে। এখন হয়তো দোপাটি ফুলটা হয় না, তো জানি না, এখনই দোপাটি ফুল হয়, আমি ঠিক বলতে পারবো না, টাইমটা ঠিক মনে নেই গো। আমার বাবা দিয়েছিল দোপাটি গাছের চারার দানা আর কি। তো আমার ঠিক টাইমটা মনে নেই কোন টাইমে হয়। তোমরা জানিও তো কমেন্টে যে গরমে হয় না ঠান্ডায় হয়। ঠান্ডায় মনে হয় গাঁদা ফুল হয়, দোপাটিটা মনে হয় এই টাইমেই হয়। তো আমি তো ফেলেছি দানা, জানি না, ঠাকুরের ইচ্ছা হলে হবে। ওই ঠাকুরকে দুটো ফুল দেওয়ার জন্যই গো আমার এরকম মানে ফুল করে মরি, মানে কী অবস্থা। আর যে জবা গাছটা দেখলে না, যে এসেছে, কুড়ি এসেছে, ওইটা আমি কোথা থেকে নিয়ে এসেছিলাম জানো? অযোধ্যা গিয়েছিলাম, আমাদের অযোধ্যা পাহাড়, ওইখান থেকে একজনের বাড়িতে হয়েছিল, সেখান থেকে ডাল ভেঙে নিয়ে এসে আগের বছরে লাগিয়েছিলাম। তো সেটা অত সুন্দর হয়েছে, তা সেটারও শেষ করে দিচ্ছে, কি আর বলবো। দেখ বন্ধুরা, চলো, তোমাদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে জলটা গরম হয়ে গেছে, স্নান করে নিই। স্নান করে নিয়ে ইচ্ছা আছে আগে বাইরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, তারপরে এসে ঘরে আমার শিব বাবাকে পরিষ্কার করে একটু মাথায় দুধ গঙ্গা জল ঢালবো, আর বেশি কিছু করবো না। যেহেতু খেয়ে নিয়েছি সেই জন্য আর বেশি কিছু করবো না, দুধ গঙ্গা জল দিয়েই বাবাকে স্নান করিয়ে পুজো করবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, এই যে যাবো বলে, পুজো দিতে যাবো বলে। আর এই যে এই ব্যাগেতে সব নিয়ে নিয়েছি, দেখো এই ব্যাগেতে এই যে বোতলে দুধ গঙ্গা জল নিয়েছি, দাঁড়াও, এই আর বাকি যা জিনিস নেওয়ার সব নিয়ে নিয়েছি, এই ব্যাগটাতেই আমি সব নিয়েছি। প্রচণ্ড আসছে, এই যে এই ব্যাগে সর্বস্ব নিয়ে নিয়েছি আমি। তো চলো, দেখো বড় রেডি, ওকেও আজকে একটু জল ঢালতে বলবো, আর আমিও রেডি। চলো আমরা বেরিয়ে যাবো। ওরও স্নান করে নিয়েছে, আমিও স্নান করে নিয়েছি। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12টা 5। তো চলো আমরা বেরোই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বেরোতে আমি শ্যুট করিনি, তো মন্দিরের সামনাসামনি আসার পরে তবে শ্যুট করেছি, কারণ আমাদের চারদিকে তো চারদিকে হাইওয়ে রোড, তো ফোনটা নিয়ে এসে শ্যুট করতে আসাটা খুবই প্রবলেম হবে। সেই জন্য আমি মন্দিরের রাস্তাটায় এসে নিয়ে আমি শ্যুট করছি। তো দেখো চারপাশটা পুরো ফাঁকা ধুধু, আর কত রোদ দেখেছো, একদম মানে রোদ একবার ফেটে পড়ছে, খা করছে রোদ। আর আমরা এই যে এইদিকে সোজা দিকে যাব, আর দেখো যেতে যে মন্দিরের সামনেও চলে এসেছি। দেখো মন্দিরে ঢুকতে মন্দিরের বাইরে থেকেই একটাই হলুদ কলকে ফুল ছিল, দেখো সেটাও পেয়ে গেলাম, নিয়ে নিলাম। বরকে তুলে নিতে বললাম, আর দেখো এখানে আকন্দ ফুল গাছে কিছু আকন্দ ফুল ফুটে আছে, বরকে বললাম তুলে নাও। যেহেতু হেঁটে এসেছি সেই জন্য না বাজার দিকে আর উঠিনি, কারণ বাজার দিকে তাহলে ফুল কিনে নিয়ে আসতে পারতাম। তো তারপরে মনে পড়লো যে না, এখানে বেল গাছও আছে, বেলপাতাও পেয়ে যাব, আর ফুল গাছও আছে, কিছু হলেও ফুল পেয়ে যাব। তো সেই জন্য আর ওদিকে উঠিনি। তো এই দেখো অল্প একটু ফুল, বাবার মাথায় একটা বেলপাতা আর একটা আকন্দ ফুল বা একটা কলকে ফুল দিলে পরে বাবা সন্তুষ্ট। মন থেকে পুজো করলে বাবার ঠিক সন্তুষ্ট হবে। তো দেখো মন্দিরের ভেতরেও আমরা ঢুকে পড়লাম। আর এই যে দেখো এই সামনেটা জুতোটা খুলে নিয়ে এই যে দেখো দূরে বাবাকে দেখাচ্ছে। তার আগে দাঁড়াও একটু বেলপাতা নিয়ে আসি। তো দেখো বেলপাতা নিয়ে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো করে নিয়েছি। তারপরে এই যে যখন বর করছে পুজো, তখন দেখো আমি একটু শ্যুট করেছি ফোনেতে। এই যে বর সমস্ত বেলপাতা ফুল টুল সব দিয়ে এই যে বাবার মাথায় দেখো দুধ গঙ্গা জল দিচ্ছে। আর এখানে বাবা যে নন্দী ফিরিঙ্গি তাকেও দিচ্ছে বাবার মাথায় দেওয়ার পর বাবা ত্রিশূলেও দিয়ে দিল, যেখানে জল দেওয়ার আর কি, জল ঢালা দিয়ে দিল বর। তারপরে এবারে ধূপ আর প্রদীপ এগুলো দেখিয়ে দেবে বর দিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ করে বলবে। আর এই মন্দিরটা দেখো চারদিকটা এত সুন্দর না। আমরা পুজো দিয়ে না অনেকক্ষণ চলে এসেছি কিন্তু, হ্যাঁ
আসলে এসেছি তখন বাজে 1:30, এখন বাজে কটা জানো, এখন বাজে 3:35। আসলে এতক্ষণ মানে পুজো দিতে বেরোবার সময় গিয়ে দেখি যে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে বাইকে। তো তার জন্য অনেকটা দূর, তো তাই জন্য আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল, জানো তো। আমাকে আর বরকে হেঁটে হেঁটে যেত। হেঁটে হেঁটে যাওয়ার পরে কী হয়েছে, অনেকটা না মানে ক্লান্ত হয়ে গেছি। তো এসে নিয়ে আমি আমরা রুটি খেয়েছিলাম, কালকে রুটি করা ছিল। তো রুটি খেয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে দেখো এই এখন এই যে লুচি ভাজতে বসেছি। দেখো এই যে আমার এতগুলো লুচি হয়ে গেছে, আর এই লুচিটা যেটা ভাজছে আর এই হাতের এই লুচিটা হলেই আমার হয়ে যাবে কমপ্লিট। এটা হলেই আমার কমপ্লিট হয়ে, তারপরে আমরা খাবার খেয়ে নেবো। আর তরকারি তো আছে আলু চচ্চড়ি করা। আমরা আলুর তরকারিটা দিয়ে বেশি খাই গো, আলুর দম দিয়ে খেতে পারি না। মানে আলুর দম বড় অতটা নিরামিষ পছন্দ করে না, ও আলু চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে। আলু চচ্চড়ি দিয়ে লুচি ব্যাস হয়ে যাবে। আর আমার দেখো লুচি ভাজা কমপ্লিট এখানে, আর এখানেও এক থাল হয়েছে। আর এই তেলটা খুব গরম, এটা থাক ঠান্ডা হোক, তারপরে একে ঢাকা দিয়ে রাখবো। তো সেই জন্য মানে করে এসে পুজো দিয়ে এসে নিয়ে আর আমি তোমাদের সামনে আসতে পারিনি, এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম না। তার মধ্যে বিরাট রোদ গো, বিরাট রোদ। হেঁটে হেঁটে অনেকটা গিয়েছিলাম। তো আমরা খেয়ে নিই দুপুরের খাবারটা। আর তোমরা কে কে আজকে শিবরাত্রিটা করেছো অবশ্যই আমাকে কিন্তু বলো। কালকে অনেকেই করেছে, কিন্তু আজকে আমি করলাম। তো তোমরা আজকে কে কে করেছো অবশ্যই আমাকে বলো। আর তোমরা উপোসের দিন কি লুচি খাও না পরোটা খাও অবশ্যই আমাকে সেটাও বলো, ঠিক আছে? তো আমরা চলো লুচিটা খেয়ে নিই, বরকেও খেতে দিয়ে দিই। খেয়ে নিই, একটু রেস্ট নেব, তারপর তোমাদের সামনে পরে আসবো, ঠিক আছে বন্ধুরা? অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। ইভেন কি সন্ধ্যেতেও আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখন বাজে জানো, এখন বাজে রাত 10টা। এখন বর বাড়ি ঢুকলো, ও সেই বিকেল 5টার সময় বেরিয়েছিল। বেরিয়ে নিয়ে এখন বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকে নিয়ে দেখো, তো বরকে বলেছিলাম আসবার সময় তুমি একটু ম্যাগি নিয়ে আসবে। তো দেখো এই যে ম্যাগি নিয়ে এসছে, ম্যাগি বসিয়েছি। এখন রাত্রিবেলা আমার ম্যাগি খেতে মন করছে, এই যে ম্যাগি নিয়ে এসছে। তো এটা এই যে ম্যাগি বসিয়েছি, একটু ম্যাগি খেতে মন করছে। আর নিয়ে এসেছে বিস্কুট ছিল না, এই জন্য 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে। যা পড়ে গেল। দেখো রাত্রিবেলা দুজনে মিলে ম্যাগি খাবো। আমার বর অতটা পছন্দ করে না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে না। তো বরকে ভালো লাগে। বর কীরকম করে যে চাউমিনের মতন করে দিই তাহলে ও খেতে খুব পছন্দ করবে, জল জিনিসও পছন্দ করে না। তো যাই হোক, আমি ম্যাগিটা করি, খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়বো। এই মাত্র ঢুকলি, যে হাত পা ধুয়েছে, হাত পা মুছছে। তো চলো ব্লগটা আজকে আর কন্টিনিউ করছি না, আমি এইখানেই আমি ব্লগটা এন্ড করছি। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে অবশ্যই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটার পাশে থেকে নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? তো সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই।